আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে নিয়েছি ডালা। এসো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে। প্রিয় শিক্ষার্থীরা, শুভ্র মেঘের রথে চড়ে শারদ লক্ষ্মী আসছে এবং তার আগমনের ধ্বনি আকাশে বাতাসে শোনা যাচ্ছে। অর্থাৎ আর দুদিন পরে শারদীয় উৎসব সার্বজনীন দুর্গাপূজা। প্রিয় শিক্ষার্থীরা, শারদ লক্ষ্মীর আগমনে সকল অশুভ শক্তির বিনাশ হলো, আমাদের এই অশুভ মহামারী করোনা সংকটের অবসান হোক, আমাদের জীবন আনন্দে মুখরিত হয়ে উঠুক, আমাদের জীবন আগের মতো সহজ সরল স্বাভাবিকভাবে গড়ে উঠুক, এই প্রত্যাশা করে আজকে অনলাইন ক্লাস শুরু করছি এবং শিক্ষার্থীরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, তাই না? তো শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা বর্ণমালার সঠিক এবং সঠিক উচ্চারণ। বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। আমরা আজকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণটি জানব। এবং শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলা আমাদের মাতৃভাষা এবং এই ভাষা রক্ষার লড়াইয়ে আমাদের দেশের বীর সন্তানেরা প্রাণ দিয়েছেন। তাদের কারণে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলাকে এবং বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। আমরা সেই সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ। শিক্ষার্থীরা, প্রাণের বিনিময়ে পাওয়া এই বাংলা ভাষাকে কী করতে হবে? এই বাংলা ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এবং এই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং সর্বোপরি বলতে হবে। আমরা যদি শুদ্ধভাবে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারি তাহলে কিন্তু ভাষার মর্যাদা রক্ষা হবে। তোমরা যদি শুদ্ধ এবং সুন্দর উচ্চারণে গান করো, আবৃত্তি, উপস্থাপনা সহ কণ্ঠ দিয়ে যা যা কিছু করা যায় সব কিছু সুন্দরভাবে করতে পারো, তাহলে কিন্তু আমাদের ভাষার মর্যাদা রক্ষা হবে। শিক্ষার্থীরা, বাংলা বর্ণমালাগুলোর সঠিক উচ্চারণটি জানা যায় আমাদের বিশেষভাবে প্রয়োজন রয়েছে। সে কারণে আমাদের আজকের পাঠ্য বিষয় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ। আমরা অনেকেই বাংলা বর্ণমালাগুলো শুদ্ধ এবং সুন্দর উচ্চারণ করতে পারি না, কারণ মুখের কোন স্থান থেকে কোন বর্ণ উচ্চারিত হবে সেগুলো আমরা অনেকেই জানি না। সে কারণে আমাদের উচ্চারণে ভুল হয়ে যায় এবং ভুল হওয়ার কারণে শব্দের উচ্চারণ কী হয়? ভুল হয়। তো সেই ভুলগুলো যেন না হয় সে কারণে আমরা আজকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণটি সম্বন্ধে জানব। শিক্ষার্থীরা, আমি প্রথমেই স্বরবর্ণের সংজ্ঞা তোমাদেরকে জানাচ্ছি। স্বরবর্ণ কি? স্বরবর্ণ হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় আমাদের ফুসফুসে বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও বাধাপ্রাপ্ত না হয় তাদেরকে স্বরধ্বনি বলে এবং স্বরধ্বনির লিখিত রূপকে স্বরবর্ণ। বাংলায় স্বরবর্ণ হচ্ছে 11টি: অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ রি, এ, ওই, উ, ও। এসো আমরা দেখে নিই এদের উচ্চারণ স্থান কোনগুলো। প্রথমেই রয়েছে অ এবং আ। অ উচ্চারিত হয় আমাদের কণ্ঠ থেকে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি উচ্চারণ স্থান এখানে রয়েছে অ এবং আ কণ্ঠ থেকে উচ্চারিত হয়। এরপর হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব এবং দীর্ঘ ই আমাদের তালু থেকে উচ্চারিত হয়। এরপর হ্রস্ব এবং দীর্ঘ উ আমাদের উষ্ঠ থেকে অর্থাৎ ঠোঁটের মাধ্যমে উচ্চারিত হয়। তারপর রয়েছে রি। রি আমাদের মূর্ধা থেকে উচ্চারিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এ এবং ওই। এ এবং ওই এই বর্ণ দুটি কণ্ঠ এবং তালুর মাধ্যমে উচ্চারিত হয়। এরপর উ, ও। উ এবং ও এই বর্ণ দুটি একত্রে কণ্ঠ এবং উষ্ঠ এই দুই মাধ্যমে উচ্চারিত হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, স্বরবর্ণের উচ্চারণনীতি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এর বিকৃত এবং অবিকৃত দুই ধরনের উচ্চারণনীতি রয়েছে। একটি বর্ণের প্রথম এবং প্রধান একটি উচ্চারণনীতি থাকে, সেটি হচ্ছে তার অবিকৃত উচ্চারণ, এবং প্রথম এবং প্রধান উচ্চারণনীতিটি যদি ঠিক না হয় তাহলে সেটি হচ্ছে তার বিকৃত উচ্চারণ। তো আমরা একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে স্বরবর্ণের যে প্রথম বর্ণ অ, এই বর্ণটি এখানে রয়েছে। অ এর অবিকৃত উচ্চারণ কোনগুলো? অজ, জল, বড়। এই শব্দগুলো উচ্চারণের সময় অ এর অবিকৃত উচ্চারণ
উচ্চারণ হয় অজ, অ, জল, অ, বড়, অ। তাহলে এরকম অসংখ্য শব্দ রয়েছে যেগুলো অয়ের অবিকৃত উচ্চারণ হয়। এরপর অয়ের বিকৃত উচ্চারণ আছে, যেমন ধরো যখন বিকৃত উচ্চারণ হবে তখন সেটি ও এর মতো হয়ে যাবে। এখানে একটি শব্দ দেওয়া আছে অন্ন, অন্ন, অন্ন যখন আমরা লিখব অ ন জ ফলা অন্ন, কিন্তু যখন এটি আমরা উচ্চারণ করব তখন এই অটি ও এর মতো হয়ে যাবে, অন্য, অন্য। কি হচ্ছে ও, ও এর উচ্চারণ আসছে। তারপর দেখো আরেকটি শব্দ দেওয়া আছে ত্রয়ী, ত্রয়ী, ও এর উচ্চারণ আসছে। প্রভা, ও এর উচ্চারণ আসছে। এরকম অসংখ্য শব্দ রয়েছে অয়ের বিকৃত উচ্চারণে। তো এরকম দেখা যাচ্ছে যে স্বরবর্ণের ক্ষেত্রে বিকৃত এবং অবিকৃত উচ্চারণ আমরা দেখে থাকি। তো এই পর্যন্ত আমরা স্বরবর্ণের উচ্চারণগুলো দেখলাম। এবার এসো আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণগুলো দেখে নেব। তো শিক্ষার্থীরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের আগে আমরা ব্যঞ্জনবর্ণের সংজ্ঞাটি জেনে নিই। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসের বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়, এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জনবর্ণ বলে। এবং বাংলায় 39টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। শিক্ষার্থীরা এখানে আমরা ক থেকে ব পর্যন্ত বর্ণগুলোকে পাঁচটি করে 25টি বর্ণকে ভাগ করেছি, পাঁচটি করে। এবং আমরা এখন ব্যঞ্জনবর্ণের উচ্চারণটি দেখব। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বর্ণ, উচ্চারণ স্থান এবং উচ্চারণ স্থান অনুসারে বর্ণগুলোর নাম এবং বর্ণগুলোকে বিভিন্ন বর্গে ভাগ করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখো ক, খ, গ, ঘ, ঙ এই বর্ণগুলো ক বর্গে পড়েছে এবং এদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, এবং সে কারণেই তাদেরকে কি বলে? কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ বলা হয়। কণ্ঠ বা জিহ্বামূল থেকে উচ্চারিত হয় বলে এদেরকে কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ বলে। এবং এই বর্ণগুলি উচ্চারণের নিয়ম হচ্ছে যে গলার কাছে কোমল তালুর সাথে জিভের গোড়া স্পর্শ করে এবং বাতাস পথ কিছু সময়ের জন্য বন্ধ করে এই বর্ণগুলো উচ্চারিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি চ বর্ণ। চ বর্গে রয়েছে চ, ছ, বর্গীয় জ, ছ, ঞ। এই বর্ণগুলো তালু থেকে উচ্চারিত হয় বলে এদেরকে তালব্য বর্ণ বলে। এবং এই বর্ণগুলো উচ্চারণের নিয়ম হচ্ছে তালুর সামনের অংশকে জিভের মাঝের অংশের সাথে মিলিয়ে বা স্পর্শ করে এই বর্ণগুলো উচ্চারিত হয়, এবং এদের নাসিক বর্ণ হচ্ছে ইয়। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ট বর্ণ। ট বর্ণের যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এবং এই বর্ণগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয়, সে কারণে এদেরকে মূর্ধন্য বর্ণ বলে। এবং এই বর্ণগুলো উচ্চারণের নিয়ম হচ্ছে যে আমাদের জিভের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগ উল্টিয়ে মূর্ধার সাথে স্পর্শ করে এই বর্ণগুলো উচ্চারণ করতে হয়, সে কারণে তাদেরকে মূর্ধন্য বর্ণ বলা হয়। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ত বর্গ। ত বর্গে কি কি বর্ণ রয়েছে? ত বর্গে রয়েছে ত, থ, দ, ধ এবং দন্ত। এই বর্ণগুলোকে দন্ত বর্ণ বলে। এই বর্ণগুলো উচ্চারণের সময় কি হয়? জিভের সাথে দাঁতের উপরের পাটি ঠেকিয়ে এই বর্ণগুলোকে উচ্চারণ করতে হয়, এবং বাতাস পথ কিছু সময়ের জন্য বন্ধ করে এই বর্ণগুলো উচ্চারিত হয়, এবং এই বর্ণের নাসিক বর্ণ হচ্ছে দন্ত। শিক্ষার্থীদের এরপর আমরা দেখতে পাচ্ছি প বর্গ। প বর্গে যে বর্ণগুলো রয়েছে এসব আমরা দেখে নিই। প, খ, ব, ভ, ম, এবং এগুলো উষ্ণ উচ্চারিত হয় বলে এদেরকে কি বলে? এদেরকে বলে উষ্ণ বর্ণ। এবং এই বর্ণের উচ্চারণের নিয়ম হচ্ছে যে আমাদের নিচের ঠোঁটের সাথে উপরের ঠোঁট মিলিয়ে এবং বাতাস পথ কিছু সময়ের জন্য বন্ধ করে এবং তারপরে পুনরায় খুলে এই বর্ণগুলো উচ্চারিত হয়, সে কারণে তাদেরকে উষ্ণ বর্ণ বলে। তো শিক্ষার্থীরা এখানে আমরা 25টি বর্ণের উচ্চারণটি
জানলাম। এছাড়া আমাদের আরো কতগুলো বর্ণ রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। অন্তঃস্থ জ, বয়ে শূন্য র, ল, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্র। এবং এই বর্ণগুলোর কিন্তু উচ্চারণ স্থান রয়েছে এবং কিভাবে সেই বর্ণগুলো উচ্চারণ করতে হয় আমরা তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে অন্তঃস্থ জ সাধারণত সামনের তালু স্পর্শ করে এই বর্ণ উচ্চারিত হয়, তাই তাকে কি বলে? তালব্য বর্ণ বলে। এরপর রয়েছে বয়ে শূন্য, জিভের সামনের দিক কেটে গিয়ে দাঁতের গোড়ায় একাধিকবার দ্রুত আঘাত করে বয়ে শূন্য র উচ্চারিত হয় বলে একে তালব্য ধ্বনি বলা হয়। এরপর শিক্ষার্থীরা দেখো ল, লকে কি বলা হয়? লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় এবং জিভের সামনের অংশকে মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে জিভের দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে এসে ল উচ্চারিত হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স। সাধারণত এই তিনটি বর্ণের উচ্চারণ প্রায় একই রকম, এ কারণে এদেরকে একত্রে কি বলে? শীষ ধ্বনি বলা হয়। শিক্ষার্থীরা এরপর আমরা দেখতে পাচ্ছি যে বর্ণটি, সেই বর্ণটি হচ্ছে হ। হ ধ্বনি কণ্ঠনালীতে উৎপন্ন হয়। হ ধ্বনিটি আমাদের কণ্ঠনালী থেকে উৎপন্ন হয়। এরপর রয়েছে ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র। এগুলি কিভাবে আমরা উচ্চারণ করব? এগুলো আমরা জিভের ডগার উল্টা পিঠ দিয়ে দন্তমূলে আঘাত করে ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র উচ্চারিত হয়। তারপর রয়েছে খণ্ডত। খণ্ডত ধ্বনিটি আমরা কিভাবে বর্ণটি কিভাবে উচ্চারণ করব? এটি উচ্চারণের সময় দাঁতের গোড়া জিভের ডগা দিয়ে স্পর্শ করে এ বর্ণ উচ্চারণ করতে হয়। কিভাবে উচ্চারণ করতে হয়? দাঁতের গোড়া জিভের ডগা দিয়ে এ বর্ণ উচ্চারণ করতে হয়। এরপর রয়েছে অনুস্বার। বাংলা ভাষায় অনুস্বার উচ্চারণ এর মতো, যেমন বাংলা, রং ইত্যাদি। বাংলা এই শব্দটি যখন আমরা লিখি তখন আমরা কিভাবে লিখি? ব আকার, অনুস্বার, র আকার, বাংলা। কিন্তু যখন আমরা এটি উচ্চারণ করব তখন এটি ও এর মতো উচ্চারিত হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা, ব আকার, ও, ল আকার, বাংলা। তারপর রয়েছে কি? রং। রং, এখানে রং। রং লেখার সময় আমরা লিখেছি বয়ে শূন্য র, অনুস্বার এভাবে। কিন্তু যখন আমরা এটি উচ্চারণ করব তখন কিভাবে হবে? র, ও, রং। তো এরপর আমরা যে বর্ণটি পাচ্ছি সেটি হচ্ছে বিসর্গ। শিক্ষার্থীরা বিসর্গ একরকম হয়ের ধ্বনি এবং বাংলা ভাষায় বিস্ময় প্রকাশের ক্ষেত্রে সাধারণত বিসর্গ ধ্বনির ব্যবহার হয়ে থাকে। যেমন ধরো আমরা যখন কোনো জিনিস দেখে খুব আশ্চর্য হই বা খুব জিনিস দেখে যখন আমরা খুব হতাশ্চর্য হয়ে পড়ি তখন আমরা সেই বিষয়টি প্রকাশ করার জন্য কি করি? কতগুলো শব্দ ব্যবহার করি। যেমন ধরো আহ, উ, আহ, উ, এই ধ্বনিগুলো ব্যবহার করে থাকি এবং সেগুলো দিয়ে আমরা আমাদের বিষয়কে প্রকাশ করে থাকি। এরপর রয়েছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু বর্ণের শেষ বর্ণ অনুনাসিক বর্ণ বলা হয়। চন্দ্রবিন্দুকে কি বলা হয়? অনুনাসিক বর্ণ বলা হয় এবং চন্দ্রবিন্দু যে শব্দের মধ্যে থাকে সেই শব্দগুলো উচ্চারণের সময় খুব সতর্কতার সঙ্গে উচ্চারণ করতে হয় যেন চন্দ্রবিন্দুগুলো আমাদের ছুঁয়ে যায়। তো শিক্ষার্থীরা তোমরা আজকে দেখলে এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের উচ্চারণটি আমরা দেখলাম। তো এগুলো আসলে যদি তোমরা খুব ভালো করে চর্চা করো এবং উচ্চারণ নীতিগুলি লক্ষ্য করে উচ্চারণ করো তাহলে কিন্তু কখনো উচ্চারণ তোমাদের ভুল হবে না এবং তোমরা খুব সুন্দর সহজ স্বাভাবিকভাবে বাংলা পড়তে পারবে এবং বলতে পারবে। এবং সে কারণে তোমাদের এগুলো চর্চা করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে আবৃত্তি, সঙ্গীত, অভিনয়, উপস্থাপনা এসব বিষয়গুলোর জন্য আমরা বিশেষ করে এই বর্ণগুলির সঠিক উচ্চারণ জানার
প্রয়োজন রয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই উদযাপনীগুলো জানলাম, তোমরা একটু বাসায় চর্চা করবে। তো সামনে যেহেতু শারদীয় উৎসব, এবং তোমরা শারদীয় উৎসবে তোমরা যে আনন্দ করবে, সে আনন্দের মধ্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আনন্দ করতে হবে, এবং মুখে মাস্ক ব্যবহার করতে হবে, এবং হাত পরিষ্কার করতে হবে, তাই না? আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনেই উৎসব আয়োজনে অংশগ্রহণ করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা।